বিএনপি ও জামায়াতের নির্বাচনী সমাবেশে নেতারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য ভোটের গুরুত্ব ব্যাখ্যা করেন। তারেক রহমান মন্দের বিরুদ্ধে প্রতিবাদ ও দেশের পুনর্গঠনের আহ্বান জানান। জামায়াতের ডাক্তার শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন, সব জেলার জন্য কর্মসংস্থান ও বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলবেন। প্রতিশ্রুতি দেন উত্তরবঙ্গকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নরসিংদীর জনসভায় বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতে মানুষই নিরাপদ থাকতে পারে। তিনি ধর্মীয় বিভাজন, মুনাফিকি ও ধোঁকাবাজি রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মিথ্যাচার, শিরকি ও মুনাফিকি বন্ধ করতে হবে। দেশের মানুষকে এই শিরকির, মুনাফেকের ও ধোঁকাবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। তারেক রহমান বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র, নারী, শ্রমিক ও পেশাজীবীরা একযোগে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। এটি 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে মানুষের ভোটাধিকার ও অধিকার ফিরিয়ে আনার সঙ্গে যুক্ত। তিনি বলেন, মন্দকে মন্দ এবং ভালোকে ভালো বলতে হবে এবং প্রয়োজনে প্রতিবাদ করতে হবে। গত 15 বছরে ভোটাধিকার ও জনসভায় বাধা, গুম, খুন, মামলা এবং অর্থ পাচারের কারণে শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোতে নেতিবাচক প্রভাব পড়েছে। তারেক রহমান উল্লেখ করেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি ধানের শীষে বিজয়ী করে দেশের উন্নয়নের আহ্বান জানান। জনসভায় নরসিংদীর 5টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করানো হয় এবং জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড়ে বলেন, আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের শক্তি। আপনার দোয়া, সমর্থন ও ভালোবাসা দিয়ে আমরা বেকারমুক্ত ও দায় দয়ামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি জানান, দেশবাসীকে কখনো ফেলে যাওয়া হবে না এবং উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিশেষায়িত হাসপাতাল, বন্ধ চিনিকল পুনরায় চালু ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি যোগ করেন, যুব সমাজের হাত শক্তিশালী হবে এবং পুরনো দুর্বৃত্ত কেউ নতুন পোশাকে ফিরে আসতে পারবে না।